নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিহাস সৃষ্টি করলেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। শ্বশুরের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই তার জামাই কল্যাণময়ের নাম সামনে এসেছিল। কারণ পার্থ চ্যাটার্জির যে ট্রাস্ট, তার স্ত্রীর নামে যে ট্রাস্ট এবং যে বিদ্যালয় স্থাপন করেছিলেন, তার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবং নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা, কালো টাকা কিভাবে সাদা হয়েছে সেটা সবই জানতেন পার্থ চ্যাটার্জির জামাই, এবং সব কিছুই হয়েছে পার্থ জামাইয়ের হাত ধরে, এবং সবটাই হয়েছে পার্থ চ্যাটার্জির নির্দেশে। পার্থ চ্যাটার্জির জামাইয়ের নাম সামনে আসার পরপরই ইডি বারবার তাকে তলব করছিল। সুদূর আমেরিকায় কর্মরত ছিলেন পার্থ চ্যাটার্জির জামাই। অবশেষে আমেরিকা থেকে এসে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু ইডির জেরায় মুখোমুখি হলেও আদালতে জামিন মিললেও আর ভারত ছাড়তে পারছিলেন না, দেশ ছাড়তে পারছিলেন না, তার কর্মস্থানে যেতে পারছিলেন না পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। ঠিক তখনই সিদ্ধান্ত নেন তিনি রাজসাক্ষী হবেন। তিনি যা জানেন সব কিছু ইডির সামনে ফাঁস করে দেবেন। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কীভাবে কুকীর্তি করে গেছেন, কিভাবে চাকরি বিক্রির টাকা, কালো টাকা সাদা করেছেন, কোথায় কোথায় লগ্নি করেছেন, কোন কোন প্রভাবশালীকে এই টাকা ট্রান্সফার করেছেন, সব কিছু ফাঁস করে দিয়েছেন ইডির জেরায় মুখোমুখি হয়ে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডি সিবিআই প্রথম থেকেই যে দাবিটা করছিল অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রে রাজসাক্ষী হয়ে যান, নিষ্কৃতি পেয়ে যাবেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে, মেন প্রভাবশালীকে, সেই মেন মাথার নাম বলে দিন, রেহাই পেয়ে যাবেন। আর অবশেষে একেবারে খেলা জমে পুরো ক্ষীর। পার্থ চ্যাটার্জির জামাই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রাজসাক্ষী হবেন। রাজসাক্ষী হয়ে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন আদালতে। আর তারপরই কিন্তু পার্থ চ্যাটার্জির জামাইকে নিয়ে চরম সিদ্ধান্ত ইডির। পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য আদালতে বিচারকের কাছে আবেদন করেছিলেন, আমি যদি রাজসাক্ষী হয়ে সব কিছু জানিয়ে দিই, আমি যা জানি সেগুলো যদি বলে দিই ইডিকে, তাহলে আমাকে কি রেহাই দেওয়া হবে, মামলা থেকে কি নিষ্কৃতি দেওয়া হবে? বিচারক বলেছিলেন, আপনি আগে যেটা জানেন সেগুলো সব কিছু বলে দিন, তারপর আদালত ভেবে দেখবে। অবশেষে পার্থ জামাইয়ের বিরুদ্ধে একেবারে চরম সিদ্ধান্ত নিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় আর অভিযুক্ত নন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই মামলায় অভিযুক্তের তালিকা থেকে তার নাম সরানোর বিষয়ে মান্যতা দিয়েছে আদালত। কল্যাণময় রাজসাক্ষী হওয়ার পরে তাকে অভিযুক্তের তালিকা থেকে অপসারণ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনই গ্রাহ্য হলো। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর সঙ্গেই অভিযুক্ত ছিলেন তার জামাই কল্যাণময়ও। সম্প্রতি এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়। ইডি সূত্রে জানা গেছে, চার্জশিটে তার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাকে মুক্ত করার আর্জি জানান কল্যাণময়। পরে গোপন জবানবন্দি দেন তিনি। কল্যাণময়ের পাশাপাশি একই আবেদন জানান তদন্তকারী অফিসার। আদালতে তাঁর আর্জি, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের তালিকা থেকে সরানো হোক রাজসাক্ষী কল্যাণময়ের নাম, সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। ইডির চার্জশিটে কল্যাণময় অন্যতম অভিযুক্ত ছিলেন। কল্যাণময়ের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল যে পার্থ টাকা নয়ছয়ের কারবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। এই কারবারের অন্যতম সুবিধাভোগীও ছিলেন তিনি। আরও অভিযোগ, অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার বিনিময়ে যে টাকা আসতো পার্থর কাছে তা সামাল দিতেন কল্যাণময়। ওই টাকায় ভুয়ো সংস্থা তৈরি করে তা পরিচালনাও তিনি করতেন বলে অভিযোগ। ইডি দাবি করেছিল যে পার্থ যেসব সংস্থা তৈরি করেছিলেন তার ডিরেক্টর পদে ছিলেন এই কল্যাণময়। রাজীব দে নামে এক ব্যক্তির নামে HRI ওয়েলথ ক্রিয়েশন রিয়েলস প্রাইভেট লিমিটেড সংস্থা তৈরি করেছিলেন পার্থ। 2019 সালের জুন মাসে সেই সংস্থার ডিরেক্টর হয়েছিলেন পার্থর জামাই। ইডি এও দাবি করেছে যে পার্থর কালো টাকা সাদা করার পন্থা জানতেন কল্যাণময়। পার্থর স্ত্রীর নামে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছিল। ইডি জানিয়েছে কল্যাণময় ওই ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেছেন, একবার ওই ট্রাস্টের জন্য 1,17,75,910 টাকা ডোনেশন উঠেছিল। একাধিক ব্যক্তি চেকের মাধ্যমে ওই টাকা দিয়েছিলেন। অভিযোগ, তার আগে পার্থর কাছ থেকে নগদ টাকা নিয়ে গিয়েছিলেন তারা।
সেই টাকায় ডোনেশন দিয়েছিল। তা দিয়ে 15 কাঠা জমি কেনা হয়েছিল 2019 সালে। এবার অভিযুক্তের তালিকা থেকে বাদ গেল সরাসরি কল্যাণময় ভট্টাচার্যের নাম। অবশেষে বেকসুর খালাস পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। কল্যাণময় ভট্টাচার্যকে মামলা থেকে নিষ্কৃতি দিল অবশেষে আদালত এবং ইডি। কল্যাণময় ভট্টাচার্যকে শুধু নিষ্কৃতি নয়, একেবারে কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ হলো ইডির জেরায় যখন মুখোমুখি হয়েছেন এবং ম্যাজিস্ট্রেটের সামনে যখন তিনি গোপন জবানবন্দি দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আদালতে গুরুতর অসুস্থ হয়ে যান, জেলে গুরুতর অসুস্থ হয়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, অর্থাৎ কল্যাণময়ের শ্বশুর পার্থ। যখন কল্যাণময় ভট্টাচার্য শ্বশুরের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন, সেই চিন্তাতে আবারও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চ্যাটার্জি। আবারও পার্থ চ্যাটার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ইডির জেরায় ঠিক কী ফাঁস করেছেন কল্যাণময়? অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইডিকে দিয়েছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত। যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যের জাল কাটার চেষ্টা করছিল দীর্ঘদিন ধরে ইডি, সিবিআই, সেই রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। এমনি তো তাকে আর নিষ্কৃতি দেওয়া হলো না, নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার নাম বলে দিয়েছেন কল্যাণময়, এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলে। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নয়, কারণ এতদিন পর্যন্ত যে সমস্ত নাম উঠে এসেছে পার্থ এবং মানিক, তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ মেন প্রভাবশালী হিসাবে। তবে এবার শুধু পার্থ মানিকে সীমাবদ্ধ নেই, কালীঘাটের কাকুর অডিও ক্লিপের সূত্র ধরে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে, যার সঙ্গে মিল রয়েছে তৃণমূলের দাপুটের নেতা তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু সুরও চড়িয়েছেন এবং ইডিকে আক্রমণও শানিয়েছেন, সিবিআইকে আক্রমণও শানিয়েছেন। এমনকি ইডির চার্জশিটে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম, এমনকি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে। তবে সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম ছাড়াও একাধিক প্রভাবশালীর নাম সামনে এনেছে সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে যখন খুঁজছে সিবিআই, ঠিক সেই মুহূর্তে পার্থ জামাইয়ের এই রাজসাক্ষী হওয়া এবং ইডির গোপন জবানবন্দিতে, ইডিকে দেওয়া জবানবন্দিতে বোমা ফাটানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী দিনে কি হতে চলেছে? পার্থ জামাই তো রেহাই পেলেন, এবার কি পার্থ চ্যাটার্জি রাজসাক্ষী হবেন? এবার কি অর্পিতা মুখার্জি রাজসাক্ষী হবেন? এই 50 কোটি টাকা কার টাকা লুকানো ছিল সেটা কি ফাঁস করবেন জামাইয়ের পথে গিয়ে পার্থ চ্যাটার্জি? যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জন্য কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, রাজসাক্ষী হয়ে সব কিছু বলে দিলে আইন আদালত তাকে মুক্তি দেয়, তাকে রেহাই দেয়, অর্থাৎ অপরাধ থেকে রেহাই দিল আদালত। এবার অন্যান্য অভিযুক্তরা পার্থ চ্যাটার্জির জামাইয়ের দেখে কি সিদ্ধান্ত নেন তারা? আগামী দিনে কি বড়সড় ঝড় উঠতে চলেছে? মেন মাথা কি এবার ধরা পড়তে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।